নমস্কার বন্ধুরা, বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ডিমের একটি নতুন রেসিপি। এই রেসিপিটা একেবারেই সহজ আর যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি ডাল। এখানে আমি মসুর ডাল নিয়েছি, আপনারা কিন্তু যে কোনো ডাল দিয়েও করতে পারেন এই রেসিপিটা। এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটা কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা রসুন। আমি এখানে গোটা দিয়েছি, আপনারা চাইলে থেতো করেও দিতে পারেন কিংবা বাটাও দিয়ে দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু মাঝখানে চিরেও দিতে পারেন ঝালটা বেশি পরিমাণে খেলে। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো। এবারে সবগুলোকে ভালো করে এখানে আমি মেখে নেব। মাখাটা যত ভালো হবে ততই কিন্তু খেতে সবজিটার টেস্ট হবে। এবারে দিয়ে দিচ্ছি এখানে লবণ। লবণটা দিয়েও ভালো করে আমি এটাকে মেখে নেব। মাখাটা আমার ভালো করে হয়ে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। জলের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, ডাল আলু সব কিছু সিদ্ধ হবে। এবারে হাই ফ্লেমে এটাকে আমি ফুটতে দেব। দেখুন ফুটে উঠেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে এখানে মিডিয়াম করে ডাল আর আলুটাকে ভালো করে সিদ্ধ করে নেব। ডাল আলুটা আমার ভালো করে সিদ্ধ হয়ে গেছে। আমি 10 মিনিট মতো আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে রেখে দেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি ডিম। ডিমগুলোকে বাটির মধ্যে এইভাবে ফাটিয়েই কিন্তু দিতে হবে। এবারে একে একে ডিমগুলো এইভাবে দিয়ে দেব। আমি এখানে 4টা ডিম দিচ্ছি, আপনারা বেশি বা কম করে দিয়ে দিতে পারেন। এবারে ডিমের ওপরে ওপরে সামান্য পরিমাণে লবণ এইভাবে দিয়ে দেব। তারপর একটা ঢাকনা ঢেকে 10 থেকে 12 মিনিট হতে দেব লো ফ্লেমে। এটা লো ফ্লেমে কিন্তু রান্না করতে হবে। দেখুন 10 মিনিট হয়ে গিয়েছে। এবারে ঢাকাটা খুলে নিচ্ছি। ডিমগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে নেড়ে চেড়ে একটু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটাকে নামিয়ে নেব। এই রান্নাটা কিন্তু একেবারেই সহজ আর খেতে কিন্তু খুব টেস্টি হয়। রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যায়। আবারও আমি কড়া বসিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তারপর দিয়ে দিলাম এখানে সামান্য পরিমাণে জিরে, আর একটা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এবারে দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। এবারে সবগুলোকে একসাথে ভালো করে ভেজে নেব। সবগুলো ভালো করে ভাজা আমার হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা খুব ভালো করে আমি ভেজে নেব, এখানে যেন না গন্ধটা না থাকে। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল, যাতে মশলাটা না আর পুড়ে যায়। এবারে দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে। এবারে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ মতো গরম মশলা গুঁড়ো। এবারে সবগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। এবারে যে ডালটা তুলে রেখেছিলাম সেটা এবারে এর মধ্যে দিয়ে দেব। এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেব। বেশিক্ষণ আর ফুটানোর কিন্তু দরকার নেই, একটু ফুটে গেলেই এটাকে বন্ধ করে দেব। ফুটে উঠেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিচ্ছি। এটা ভাত রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু খাওয়া যাবে।
তো ভালো লাগলে প্লিজ লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ।